আপনাদের পছন্দের শিষ্যরানী নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের শিষ্যরানীকে নিয়ে আমরা সবাই মিলে কোথাও যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা নীলষষ্ঠীর ব্রত পালন করেছি, তাই জন্য বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি সবাই মিলে। এইদিকে আমাদের পাড়ায় যে বাবা মহাদেবের মন্দিরটা আছে, তো সেখানেই আমরা এসেছি জল ঢালতে। তো মন্দিরে চলে এসেছি। এইটা যে দেখতে পাচ্ছেন, এটা পুরনো মন্দির, অনেক দিন আগেকারের মন্দির। তো ওইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওইটা সবে শুরু হয়েছে কাজ, মানে নতুন মন্দির হচ্ছে আর কি। আর আমরা যখন এসেছিলাম না, তখন মন্দিরে অতটা ভিড় ছিল না, খালি ছিল। তো দেখতেই পাচ্ছেন মন্দিরটা ফাঁকা ফাঁকা আছে। আর যখন আমরা বাড়ি যাব তখন শুধু অবস্থাটা দেখবেন, মন্দিরে খুব ভিড় হয়ে গেছিলো, ওঠাই যাচ্ছিল না। কি দেখছো মাম্মাম? মুখে রোদ লাগছে। কি দেখছো তুমি? হাই ওইদিকে যাও, ওইদিকে যাও। হাই ঠাম্মিদের কাছে যাও। আমি কিন্তু যে টাইমে বলে দেবো ভাই, আমি সেই টাইমেই এই দেখি মাম্মাম, দেখি। আজকে তারা তাড়াতাড়ি মন্দিরে উঠেই দেখলাম এক ছোট ঢাকি ঢাক বাজাচ্ছে। মানে এখানে না ওই ঢাকটা সবসময়ই থাকে, তো যে মানে যার ইচ্ছা হয় সে এসে বাজায়। তো তারপরে আমার শাশুড়ি মা ওখানে এসে একটু ঘন্টা বাজিয়ে নিচ্ছিল। তারপরে আমার মাম্মাম তো দেখতেই পাচ্ছেন, একবার করে উঁকি মেরে গিয়ে তার দিকে দেখছে, মানে সে ঢাক বাজাচ্ছে, তার কাছে যাবে না, ভয় পাচ্ছে, ওই জন্য দূর থেকে উঁকি মেরে দেখছে আর চলে আসছে। প্রথমে মেজো কাকিমা বসে গিয়েছিল জল ঢালতে, তো ওনার ঢালা হয়ে যেতে তারপরে আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে বসবো। নীলষষ্ঠীর ব্রতটা সবাই করেন, কিন্তু মেনলি মায়েরা করেন তার সন্তানের দীর্ঘায়ু বা সুস্থ জীবনের মঙ্গল কামনার জন্য। তো শিব ঠাকুর ও পার্বতীর মানে রূপ নিয়ে নীল ও নীলাবতীর পূজা করা হয় এখানে। সকাল থেকে নির্জলা উপোস থেকে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গের মাথায় জল দুধ বেলপাতা অর্পণ করে নীলবাতি জ্বালিয়ে নীলষষ্ঠী পূজাটা শেষ করা হয়। প্রথমে তো মাম্মার কথা মনেই নেই, আমি মন দিয়ে পূজা করছি। তারপরে মনে পড়ে গেছে যে মাম্মা কোথায় গেল, তারপরে ওকে ডেকে জল ঢালালাম। আওয়াজ দিয়েছি, ও হয়ে গেছে। ওই তো সব দে না। ও ঠাকুর মশাইকে ভয় পায়, আর পুজো করতে বৃহস্পতিবার করে ভয় পায়। হয়তো হবে না, করতে হবে, হয়তো হবে। তারপরে দেখুন এক এক করে আমরা জল ঢালা হয়ে যেতে, তারপরে আমার ননদিনীকে বসিয়ে দিয়েছি ওখানে জল ঢালার জন্য। আর আমার কাকিমার তো আগেই জল ঢালা হয়ে গিয়েছিল, তো এখানে ধূপ মোমবাতি জ্বেলে নিয়েছিলেন। তো জ্বালার পরে এখানে আমি আর মাম্মা ধূপ মোমবাতি জ্বালতে বসেছি। তো মাম্মা তো এত ভয় পেয়ে গিয়েছিলো ঠাকুরমশাইকে দেখে, ও তো আর কোল থেকে লাভছেই না। তো আমি ওখানে ধূপ মোমবাতি একটু জ্বালিয়ে দিলাম। তো মাম্মা না ঠাকুরমশাইকে দেখে কেন এত ভয় পাই আমরা জানি না, আমরা কোনোদিন ওকে বলিও নি। আমাদের বাড়িতে প্রতি বৃহস্পতিবার করে ঠাকুরমশাই পূজা করতে আসেন, ও দেখলেই কাঁদবে। মানে ঠাকুরমশাই একবার যদি এসে বলে কই রে কোথায় গেল, মানে ও কাঁদতে আরম্ভ করে দেবে। তো যেখানেই যায় সেখানে ঠাকুরমশাইকে দেখে ওরকম কান্না করে। তো তারপরে দেখুন মানে ধূপ মোমবাতি জেলে আমরা বাড়ি ফিরে আসছি। আর মা ওখানে সবাইকে প্রসাদি দিয়ে দিচ্ছিলেন সবার হাতে হাতে। তো প্রসাদি আর দেওয়ার পরে মাকে বললাম যে মাম্মাকেও একটা প্রসাদি দাও। নাও প্রসাদি, নাও প্রসাদি, নাও। কি প্রসাদি নেবে? ডানাতে শ্মশানে শ্মশানে নাও নাও প্রসাদি নাও, একটা নাও। শ্মশান মামা ওটা না। হাই বেল নিতে হবে না, শশা নাও, শশা নাও। হ্যাঁ নাও। চলো ডান হাতেই কিন্তু ও খাচ্ছে। নাও, বাঁ হাতে নিল ঠিকই, কিন্তু মাম্মাম জানে যে ডান হাতে খেতে হয়, ডান হাতেই ঠিক আছে। তাই তো মাম্মাম?
তুমি প্রসাদই হাম তো করছো এখানেই আমাদের তো? পূজা শেষ হয়েছে, কি তো গো? সবাই মিলে বাড়ি ফিরে এলাম। প্রসাদই তো হাম আজকের করছো ভিডিও তো? এই পর্যন্ত, দেখাচ্ছে নেক্সট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং।